আসসালামু আলাইকুম। বার্তা কক্ষের সবার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদের সাথে থাকবো আমি তিনাক সোহানি। শুরুতেই দেখে নিন আজকের সংবাদের শিরোনাম। বিশ্ববাজারে খাদ্যের দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি, ব্রিটেনের বিপুল সংখ্যক মানুষ নির্ভর হয়ে পড়েছে ফুড ব্যাংকের উপর। ব্রিটিশ ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টের জন্য ঘোষিত বাংলাদেশের 13 ব্যাংকের নাম প্রত্যাহার করল ইউকে বর্ডার এজেন্সি। জাতীয় বিমান ভাড়া করে ব্রিটেনে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন বাঙালি তরুণ দম্পতি। বিশ্বব্যাংকের তদন্ত এবং পদ্মা সেতুর কাজ একসাথে চলতে পারে বলে মত দিল দুর্নীতি দমন কমিশন দুদক। এবং স্পেনের কাতালোনিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাতালোনিয়া আওয়ামী লীগ বার্সেলোনার স্থানীয় একটি হলে এক জরুরি সভার আয়োজন করে। বার্সেলোনা থেকে আমাদের প্রতিনিধি লোকমান হোসেন জানান, সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক তৌফিকুজ্জামান সহজ। উল্লেখ্য, গত 24 আগস্ট কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান দলের মধ্যকার বিভেদ কমাতে বর্তমান কাতালোনিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন। এরই ধারাবাহিকতায় বহু প্রতীক্ষিত কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রচুর সংখ্যক আওয়ামী কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় কণ্ঠভোটে সভাপতি পদে বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান সহজকে নির্বাচিত করা হয়।